দুয়ের দাগের প্রশ্নটি হলো, কোনো বর্গক্ষেত্রের দুটি বাহুর সমীকরণ 5x প্লাস 12y মাইনাস 10 ইকুয়াল টু 0 এবং 5x প্লাস 12y প্লাস 29 ইকুয়াল টু 0 এবং তৃতীয় বাহুটি 3,5 বিন্দুগামী, অপর সকল সম্ভাব্য বাহুগুলির সমীকরণ নির্ণয় করে। অর্থাৎ এক্ষেত্রে একটি বর্গক্ষেত্রের দুটো বাহুর সমীকরণ দেওয়া আছে এবং তৃতীয় বাহুটি 3,5 বিন্দুগামী বলে দেওয়া আছে। তাহলে বর্গক্ষেত্রটির অপর দুটি বাহুর সমীকরণ আমাদের নির্ণয় করতে হবে। তোমরা যদি সরলরেখা অধ্যায়টি সম্পর্কে কনসেপচুয়াল ভিডিও দেখতে চাও তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা দেখতে পারো। তাহলে বিষয় সম্পর্কে ধারণাটি স্বচ্ছ হয়ে যাবে। এই প্রশ্নের উত্তর করার পূর্বে আমরা এই প্রশ্নটির উত্তর করার জন্য যে যে সূত্র বা ফর্মুলার প্রয়োজন সেগুলো আমরা প্রথমে নোট আকারে জেনে নেব। প্রথমেই আমরা জানব 5x প্লাস 12y মাইনাস 10 ইকুয়াল টু 0। এটা হচ্ছে একটি সরলরেখা, যেটা আমি চিত্রে ব্ল্যাক কালারের সরলরেখা দিয়ে প্রকাশ করেছি। সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ, অর্থাৎ এই ব্ল্যাক কালারের সরলরেখাটির সমান্তরাল সরলরেখার সমীকরণ কি হবে? দেখো, আমি ব্ল্যাক কালারের সরলরেখাটির সমান্তরাল সরলরেখা সবুজ কালারের একটি সরলরেখা দিয়ে প্রকাশ করেছি। তাহলে এই সবুজ কালারের সরলরেখাটির সমীকরণ কি হবে? আমাদের জানা আছে ব্ল্যাক কালারের সরলরেখাটির সমীকরণ। ব্ল্যাক কালারের সরলরেখাটির সমীকরণ হলো 5x প্লাস 12y মাইনাস 10 ইকুয়াল টু 0। তোমরা জেনে রাখবে যে কোনো সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণের ক্ষেত্রে এই অংশটুকু, অর্থাৎ ধ্রুবক পদ বাদে বাকি অংশটুকু সেম থাকে, শুধু ধ্রুবক পদটি পাল্টে যায়। অর্থাৎ সবুজ কালারের সরলরেখাটির সমীকরণ হবে, বা বলতে পারো ব্ল্যাক কালারের সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ হবে 5x প্লাস 12y। দেখো, ধ্রুবক পদ বাদে বাকি অংশটুকু আমি সেম লিখেছি, দিয়ে লিখব প্লাস কে ইকুয়াল টু 0। অর্থাৎ কোনো সরলরেখার সমান্তরাল সরলরেখা লিখতে গেলে শুধু তোমরা এই ধ্রুবক পদটি পাল্টে দেবে। এখানে দেখছো ধ্রুবক পদ কত আছে? -10। দেখো, সেটাকে পাল্টে দিয়ে আমি লিখে দিচ্ছি প্লাস কে। কেউ এখানে মাইনাস কেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা কোনো সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ জেনে গেলাম। এরপর আমরা জানবো 5x প্লাস 12y মাইনাস 10 ইকুয়াল টু 0। এই সরলরেখাটি আমি একটি সরলরেখা দ্বারা প্রকাশ করলাম। সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণ কি হবে? দেখো, আমি পিঙ্ক কালারের একটি সরলরেখা টেনেছি, যেটি এই সরলরেখার উপর লম্ব। লম্ব সরলরেখার সমীকরণের ক্ষেত্রে তোমরা মনে রাখবে এই ধ্রুবক পদটি তো পাল্টে যাবেই, তার সঙ্গে এক্স এর সহগ এবং ওয়াই এর সহগ নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করে ফেলবে। অর্থাৎ এক্স এর সহগের জায়গায় চলে আসবে ওয়াই এর সহগ, আর ওয়াই এর সহগের জায়গায় চলে আসবে এক্স এর সহগ। আর এদের মাঝের যে চিহ্নটি আছে, অর্থাৎ 5x প্লাস 12y, তো এই যে মাঝের চিহ্নটি প্লাস, এটি পরিবর্তন হয়ে যাবে। যেহেতু এটা প্লাস আছে, এটা মাইনাস হবে, যদি মাইনাস থাকতো প্লাস হয়ে যেত। তাহলে 5x প্লাস 12y মাইনাস 10 ইকুয়াল টু 0 সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণটি আমি লিখব 12x মাইনাস 5y। দেখো, 5 এর জায়গায় আমি y এর সহগ বসিয়েছি। দেখো, মাঝের চিহ্নটি আমি প্লাস ছিল, মাইনাস করে দিয়েছি। আর 12 এর পরিবর্তে আমি দেখো এক্স এর সহগ বা কোফিসিয়েন্ট বসিয়ে দিয়েছি। ধ্রুবক পদটি পাল্টে দিয়ে আমি লিখব প্লাস কে ইকুয়াল টু 0। এখানে কেউ প্লাস কে না লিখে মাইনাস কেও লিখতে পারে, কোনো সমস্যা নেই। এরপর আমরা জানব 5x প্লাস 12y প্লাস k1 ইকুয়াল টু 0। এটি একটি সরলরেখা। আর 5x প্লাস 12y প্লাস k2 এটি একটি সরলরেখা। তোমরা সরলরেখা দুটিকে চিনতে পারছো। সরলরেখা দুটি কেমন? না, সরলরেখা দুটি সমান্তরাল। কেন? কারণ দেখো, সরলরেখা দুটির এই অংশটি সেম, শুধু ধ্রুবক পদ দুটো আলাদা, তাই সরলরেখা দুটি সমান্তরাল। তাহলে আমরা বলবো সমান্তরাল সরলরেখা দুটির মধ্যে দূরত্ব এ। কি ঘটনা ঘটতে পারে? দেখো, এক্ষেত্রে k1 ও k2 অর্থাৎ ধ্রুবক পদ দুটি একই চিহ্ন বিশিষ্ট হতে পারে, আবার আলাদা চিহ্ন বিশিষ্ট হতে পারে। অর্থাৎ এই ধ্রুবক পদের
আগের চিহ্নটি দুটোর ক্ষেত্রে প্লাস হতে পারে, আবার দুটোর ক্ষেত্রে মাইনাস হতে পারে, অর্থাৎ দুটো একই চিহ্ন হতে পারে, অর্থাৎ দুটোই প্লাস বা দুটোই মাইনাস। আবার এটাও ঘটতে পারে যে যে কোনো একটি প্লাস অপরটি মাইনাস, অর্থাৎ বিপরীত চিহ্ন হতে পারে। তাহলে এর দাগে আমরা জানবো যে k1 ও k2 একই চিহ্নযুক্ত হলে, একই চিহ্নযুক্ত মানে k1 এর আগের চিহ্নটি প্লাস, k2 এর আগের চিহ্নটিও প্লাস হতে পারে, অথবা k1 এর আগের চিহ্নটি মাইনাস এবং k2 এর আগের চিহ্নটি মাইনাস। অর্থাৎ k1 ও k2 একই চিহ্ন হলে তখন এদের মধ্যে দূরত্ব কি হবে না, তখন এদের মধ্যে দূরত্ব হবে মড। কেন মড দিচ্ছি না, দূরত্ব সবসময় পজিটিভ হয় তাই। k1 ও k2 যদি একই চিহ্ন বিশিষ্ট হয় তাহলে তাদের মধ্যে দূরত্ব হবে k1 মাইনাস k2, অর্থাৎ এই দুটোর বিয়োগফল, বাই রুট ওভার এক্স এর সহগ স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ তার স্কোয়ার, অর্থাৎ বাই রুট ওভার 5 স্কোয়ার অর্থাৎ 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, এত একক। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে পাবো আমরা মড k1 মাইনাস k2, এটা মানে হচ্ছে রুট 169 মানে হচ্ছে বাই 13। বিয়ের দাগে জানবো যে k1 ও k2 বিপরীত চিহ্ন যুক্ত হলে, বিপরীত চিহ্ন যুক্ত মানে k1 এর আগের চিহ্ন যদি প্লাস হয় তাহলে k2 এর আগের চিহ্ন হচ্ছে মাইনাস, আবার k1 এর আগের চিহ্ন যদি মাইনাস হয় তাহলে k2 এর আগের চিহ্ন হচ্ছে প্লাস, অর্থাৎ একটি প্লাস অন্যটি মাইনাস। তখন কি হবে না, তখন হবে মড k1 প্লাস k2 বাই রুট ওভার এক্স এর সহগ যে আছে 5 তার স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ আছে 12 তার স্কোয়ার, এই দুটোর যোগফল। অর্থাৎ আমরা লিখবো নিচে হচ্ছে রুট ওভার 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার ইকুয়াল টু, এটাকে সিম্পলিফিকেশন করলে আমরা পাবো মড k1 প্লাস k2 বাই 13। চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করি। দেখো বর্গক্ষেত্রটির দুটি বাহুর সমীকরণ দেওয়া আছে। সমীকরণ দুটি যদি খেয়াল করো তাহলে দেখতে পারবে সমীকরণ দুটি পরস্পর সমান্তরাল, অর্থাৎ সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল। কেন? কারণ ধ্রুবক পদ বাদে এই অংশ দুটো দেখো সেম, একই। চলো আমরা এই প্রশ্নের উত্তর করি। অ্যান্সার, ধরি এবিসিডি একটি বর্গক্ষেত্র এবং সেটা পরে লিখছি। আমি প্রথমে একটি বর্গক্ষেত্রটি অঙ্কন করলাম যার নাম দিলাম এ বি সি ডি। এ বি বাহুর সমীকরণ আমি ধরে নিচ্ছি, আচ্ছা প্রথমে আমি ডিসি বাহুর সমীকরণ ধরে নিলাম। ডিসি বাহুর সমীকরণ হচ্ছে 5x প্লাস 12y প্লাস 29 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এই সমীকরণটি হচ্ছে ডিসি বাহুর সমীকরণ। যেহেতু প্রদত্ত সরলরেখার সমীকরণ দুটি পরস্পর সমান্তরাল, তাহলে এই 5x প্লাস 12y মাইনাস 10 ইকুয়াল টু 0 এটি কোন বাহুর সমীকরণ হবে? সেটি হচ্ছে এ বি বাহুর সমীকরণ হবে। তবেই দেখো যে প্রদত্ত সরলরেখা দুটো সমান্তরাল থাকবে। তাহলে এ বি বাহুর সমীকরণ হচ্ছে 5x প্লাস 12y মাইনাস 10, কারণ যেহেতু প্রদত্ত সরলরেখা দুটো বলেছে বর্গক্ষেত্রের দুটি বাহুর সমীকরণ, যেহেতু প্রদত্ত সরলরেখা দুটি সমান্তরাল, তাহলে এই দুটো সমীকরণ হবে একটি বর্গক্ষেত্রের বিপরীত বাহুদ্বয়ের সমীকরণ। এবার দেখো বলেছে তৃতীয় বাহুটি 3,5 বিন্দুগামী। আমি যদি এই বিসি বাহুটিকে তৃতীয় বাহু ধরে নিই তাহলে এই বিসি বাহুর উপর আমি একটা বিন্দু নিলাম, এই বিন্দুটি স্থানাঙ্ক হবে 3,5, তাহলে বিসি বাহুটি হচ্ছে 3,5 বিন্দুগামী। তাহলে এবার লিখে ফেলি এবং দেখো এবি ডি দিয়ে লিখেছি হচ্ছে 5x প্লাস 12y মাইনাস 10 ইকুয়াল টু 0, তার মানে বোঝাচ্ছে এবি সরলরেখার সমীকরণ আমি এটা ধরেছি। আবার দেখো এটার 1 নম্বর নাম দিলাম। এবার দেখো ডিসি সরলরেখার সমীকরণ আমি এটা ধরেছি, লিখে দিলাম, এটার নাম দিলাম আমি 2 নাম্বার। ধরি বিসি বাহুর সমীকরণ। দেখো বিসি এই বাহুটি এবি বাহুর উপর লম্ব, আবার বলতে পারো তুমি ডিসি বাহুর উপর লম্ব, তাই তো? বিসি বাহুটি আমি বলতে পারি এই এবি এই বাহুটির উপর লম্ব। এবি বাহুটির সমীকরণ বা এবি সরলরেখার সমীকরণ কত? 5x প্লাস 12y মাইনাস 10 ইকুয়াল টু 0। তাহলে এই এবি বাহুটির উপর বিসি লম্ব, তাহলে বিসি হচ্ছে এই 5x প্লাস 12y মাইনাস 10 সরলরেখার উপর লম্ব। তাহলে বিসি সরলরেখার সমীকরণ আমি কি ধরবো? বিসি সরলরেখার সমীকরণ ধরবো এক্স এবং ওয়াই এর সহগ নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করে দেবো, মাঝের চিহ্নটি আমি মাইনাস করে দেবো, এই প্লাস 10 যেটি আছে সেটির পরিবর্তে আমি লিখে দেবো প্লাস কে। তাহলে আমি লিখে ফেলছি যে বিসি বাহুর সমীকরণ হচ্ছে 12x মাইনাস 5y প্লাস কে ইকুয়াল টু 0, এটার নাম দিলাম 3 নাম্বার। তাহলে এবার দেখো এই বিসি বাহুটি 3,5 বিন্দুগামী, তাহলে আমি এই 3 নং সমীকরণে এক্স এর জায়গায় 3 আর ওয়াই এর জায়গায় 5 বসিয়ে দিতে পারবো।
তাহলে আমি নেক্সট লাইনে লিখছি যে ইহা 3,5 বিন্দুগামী। তাহলে এক্স এর জায়গায় 3 যদি বসাই তাহলে আমরা পাবো, দেখো অতএব 12 × 3 মানে হচ্ছে 36, ওয়াই এর জায়গায় যদি 5 বসাই -25 প্লাস কে ইকুয়াল টু 0। এটাকে যদি তুমি সিম্পলিফাই করো তাহলে দেখবে এখান থেকে তুমি কে ইকুয়াল টু কত পাবে, এখান থেকে পাবে কে ইকুয়াল টু -11। এবার আমরা যদি এই কে এর মানটি এই 3 নং সমীকরণে বসিয়ে দিই তাহলে আমরা কি পাবো, 3 নং সমীকরণে বসিয়ে দিলে আমরা পাবো, দেখো 12x - 5y -11 ইকুয়াল টু 0। তাহলে এটাই হচ্ছে আমার বিসি বাহুর সমীকরণ। বিসি মানে কোন বাহু? বিসি মানে প্রশ্নে বলা আছে তৃতীয় বাহু। তাহলে লিখে ফেলছি যে ইহাই তৃতীয় বাহুর সমীকরণ। এবার আমরা চতুর্থ বাহু যেটা এডি এর সমীকরণ নির্ণয় করব। চলো আমরা নেক্সট পেজে যাই। দেখো এক্ষেত্রে ছবিটি আমরা আবার এঁকে ফেলেছি, বিসি বাহুর সমীকরণটা আমি পাশে লিখে ফেললাম। এবার আমাদের নির্ণয় করতে হবে এডি বাহুর সমীকরণ। আমরা দেখতে পাচ্ছি এই এডি বাহুটি বিসি বাহুর সমান্তরাল। আমরা জানি যে সমান্তরাল সরলরেখার সমীকরণের ক্ষেত্রে কি হয়, ধ্রুবক পদ বাদে বাকি অংশটা একই থাকে, শুধু ধ্রুবক পদটি পাল্টে যায়। তাহলে আমরা ধরে নিচ্ছি যে ধরি এডি বাহুর সমীকরণ, দেখো 12x - 5y + m = 0, কারণ এডি বাহু হলো বিসি বাহুর সমান্তরাল। আবার দেখো বিসি বাহুর সমীকরণ হচ্ছে 12x - 5y -11 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এডি বাহুর সমীকরণ হবে, শুধু ধ্রুবক পদটা পাল্টে দিয়ে আমরা লিখেছি, দেখো 12x - 5y + m = 0। এমটা হচ্ছে ধ্রুবক পদ, এটার নাম দিলাম আমি 4 নম্বর। যেহেতু এটা বর্গক্ষেত্র তাই আমরা লিখতে পারবো, দেখো অতএব এবি ইকুয়াল টু এডি। যেহেতু বর্গক্ষেত্রে 4টে বাহুর দৈর্ঘ্য সমান, তাই এবি বাহুর দৈর্ঘ্য যা হবে আমার এডি বাহুর দৈর্ঘ্য কিন্তু সেম হবে। দিস ইমপ্লাইজ, এবার দেখো এবি বাহুর দৈর্ঘ্য আমি নির্ণয় করব। এবি এই বাহুটার দৈর্ঘ্য মানেই হচ্ছে এডি আর বিসি এই সরলরেখা দ্বয়ের মধ্যে দূরত্ব। দেখো আবার বলি, এবি এই বাহুটার দৈর্ঘ্য মানেই হচ্ছে এডি আর বিসি এই সরলরেখা দ্বয়ের মধ্যে দূরত্ব। এবার দেখো এবি এর দৈর্ঘ্য যখন আমরা নির্ণয় করব তখন আমরা দেখব এডি আর বিসি বাহুদ্বয়ের সমীকরণকে। এবার দেখো এডি বাহুর যে সমীকরণটি আমরা ধরেছি সেক্ষেত্রে ধ্রুবক পদ হচ্ছে +m অর্থাৎ পজিটিভ, আর বিসি বাহুর যে সমীকরণ আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি ধ্রুবক পদ হচ্ছে -11 অর্থাৎ পরস্পর বিপরীত চিহ্ন বিশিষ্ট। তাহলে পরস্পর বিপরীত চিহ্ন বিশিষ্ট হলে কি হয় আমরা জানি, তাহলে আমরা লিখবো এই ক্ষেত্রে দিস ইমপ্লাইজ, প্রথমে আমরা মড দেবো, দিয়ে লিখবো আমরা এম, তারপরে মাঝে বসবে বিপরীত চিহ্ন বিশিষ্ট মানে মাঝে বসবে হচ্ছে +11 বাই এক্স এর √, এক্স এর সহগের স্কোয়ার মানে হচ্ছে 12 এর স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ মানে হচ্ছে কত 5 তার স্কোয়ার ইকুয়াল টু, এবার এডি এই বাহুর দৈর্ঘ্য, এডি বাহুর দৈর্ঘ্য মানে এটা। দেখো এডি বাহুর দৈর্ঘ্য মানেই আমরা বলতে পারি যে এই ডিসি আর এবি এই বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব। এবার তুমি খেয়াল করো যে ডিসি সরলরেখার সমীকরণের ক্ষেত্রে ধ্রুবক পদটি হচ্ছে পজিটিভ আর এবির ক্ষেত্রে ধ্রুবক পদটি হচ্ছে নেগেটিভ। এরাও পরস্পর বিপরীত চিহ্ন বিশিষ্ট, তাহলে এদের মধ্যে দূরত্ব আমরা লিখতে পারবো মড 29, যেহেতু পরস্পর বিপরীত চিহ্ন বিশিষ্ট তাই মাঝে বসবে +10 বাই √, এক্স এর সহগের স্কোয়ার মানে 5 তার স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ তার স্কোয়ার মানে 12 তার স্কোয়ার। এবার দেখো এই নিচের অংশটি যেহেতু উভয় দিকে একই আছে তাই এই দুটো বাদ চলে যাবে, কেটে যাবে। তাহলে নেক্সট লাইনে আমরা লিখতে পারবো দিস ইমপ্লাইজ মড m + 11 ইকুয়াল টু, দেখো এক্ষেত্রে পাবো আমরা মড 39 মানে আমরা লিখতে পারি 39। এবার আমরা জানি যদি কোনো মড তোলো তাহলে তার আগে কি চিহ্ন লিখবে না, তার আগে তুমি + চিহ্ন বসাবে। তাহলে আমি লিখছি ইমপ্লাইজ +- মড তুলে দিলাম m + 11 ইকুয়াল টু 39।
এবার যদি আমরা একবার প্লাস চিহ্ন লিখে ক্যালকুলেশন করি, কেমন না, m প্লাস 11 ইকুয়াল টু 39, এখান থেকে আমি m এর ভ্যালু বার করব। আর একবার লিখবো মাইনাস m প্লাস 11 ইকুয়াল টু 39, এখান থেকে আমি m এর ভ্যালু বার করব। অতএব আমরা m এর মান পাবো, দেখবে m ইকুয়াল টু, একবার প্লাস চিহ্ন নিলে পাবো 28, আর মাইনাস চিহ্ন নিলে পাবো হচ্ছে -50। তাহলে আমরা m এর মান পেলাম 28, -50। এবার এই m এর মানটি আমরা যদি এই 4 নং সমীকরণে বসিয়ে দিই তাহলে কত পাবো, দেখো যে এখন 4 নং সমীকরণে m এর মান বসিয়ে পাই। 4 নং সমীকরণে m ইকুয়াল টু 28 বসালে আমরা পাবো 12x মাইনাস 5y প্লাস 28 ইকুয়াল টু 0। অর এবার যদি 4 নং সমীকরণে m এর মান -50 বসাই তাহলে আমরা পাবো 12x মাইনাস 5y মাইনাস 50 ইকুয়াল টু 0। এটাই হলো আমার কার না এডি সরলরেখার সমীকরণ। ঠিক আছে, তাহলে তুমি অ্যান্সার লিখে দেবে যে অপর দুটি বাহুর সমীকরণ হলো, একটি হচ্ছে 12x মাইনাস 5y মাইনাস 11 ইকুয়াল টু 0, এবং আরেকটি হলো 12x মাইনাস 5y প্লাস 28 ইকুয়াল টু 0, অথবা 12x মাইনাস 5y মাইনাস 50 ইকুয়াল টু 0।